ছাগলের তিনটা পা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকে আমি এক জায়গায় চিকিৎসা করতে যাই, গিয়ে দেখি পাশের বাড়ি থেকে একটা ছাগল হেঁটে হেঁটে আসলো, যার তিনটা পা। মালিককে জিজ্ঞাসা করলাম এই ছাগলটির জন্মগতভাবেই তিনটা পা। ভিডিওতে দেখুন, সামনে দেখা যাচ্ছে ছাগলটি এই তিন পায়েই বড় হয়েছে এবং বাচ্চা অবধি প্রসব করেছে। এরকম ঘটনা মাঝে মধ্যেই গ্রামাঞ্চলে দেখা যায়। কোনো ছাগলের পাঁচটা পা, কোনো ছাগলের দুটো পা, বা কোনো ছাগলের দুটো মাথা হয়। এরকম বহু রকমের আমরা কিন্তু ছাগল বা গরুর মধ্যে দেখতে পাই। কোনো গ্রামের মধ্যে যখন এই ধরনের ঘটনাগুলি ঘটে, গ্রামের মানুষ কুসংস্কারে বিভিন্ন রকমের মন্তব্য করে। অনেকে বলে কোনো পরিবারে পাপের কারণে হয়েছে, অনেকে মনে করে সেই পরিবারের উন্নতি হবে, কেউ বা মনে করে ওই পরিবার অধঃপতনে যাবে। এক একজন এক একভাবে এই ধরনের মন্তব্যগুলি করে। ছাগল মালিক নিজের মুখেই আমাকে বলল, যেদিন থেকে ওনাদের এই ছাগল বাচ্চাটি জন্ম হয়েছে, ছাগলটি নাকি খুব লক্ষ্মী ছাগল, ওনাদের ব্যবসায় খুব লাভ হচ্ছে, সংসারের খুব আয় উন্নতি হচ্ছে। হয়তো এই সময় ওনার ব্যবসার পজিশন ভালো আছে, তাই ভালো ব্যবসা চলছে। আর যদি ব্যবসার পজিশন খারাপ থাকতো, ব্যবসা খারাপ চলতো, আয় উন্নতি কমে যেত, তখন আবার ছাগলটাকে অলক্ষ্মী বলতো, যে এই ছাগলটা যেই দিন থেকে সংসারে জন্ম হয়ে আসছে সেই দিন থেকে সংসারের অবনতি ঘটছে। এই সমস্ত কুসংস্কার কথায় কখনো বিশ্বাস করবেন না। সাধারণত এগুলো শরীরের কিছু কারণবশতই হয়। এই সমস্যাগুলি জেনেটিক মিউটেশনের কারণেই হয়। অর্থাৎ যদি ডিএনএর কোনো কারণে কোনো অংশ পরিবর্তন ঘটে, তখন এই ত্রুটিগুলি দেখা যায়। এর ফলে কি হয়, গর্ভে থাকা যে বাচ্চা থাকে তার অতিরিক্ত অঙ্গ তৈরি হওয়া বা অঙ্গ কম হওয়া, অর্থাৎ 3 পা হতে পারে, 5 পা হতে পারে, বা 2টো মাথা হতে পারে। যেহেতু এই সমস্যাগুলি মা পশু গর্ভাবস্থায় থাকাকালীন গর্ভের ভ্রূণের বিকাশের সময়কালীন ঘটে, তাই শুধু ডিএনএর কারণেই ঘটবে সেটা নয়। সে সময় যদি কোনো পয়জনিং জাতীয় খাবার খায় তার কারণে হতে পারে। এছাড়াও যদি শরীরে পুষ্টির অভাব থাকে, বিভিন্ন রকমের ভিটামিনের ঘাটতি থাকে, তার কারণেও কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটতে দেখা যায়।